আসসালামু আলাইকুম ভিউয়ার। আহসান বলছি, আহসান টেক টিপস থেকে। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম আমরা যারা ব্যবহার করি, এই পিসির গতি বাড়ানো নিয়ে আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের পিসির গতি কিন্তু আমরা বাড়াতে পারি না। তো আজকের ভিডিওতে আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের গতি বাড়ানোর জন্য 15টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, অবশ্যই আপনার অপারেটিং সিস্টেমের স্পিড একটু হলেও আপনি বাড়িয়ে নিতে পারবেন। ওকে, টিপস নাম্বার 1। টিপস নাম্বার 1 হচ্ছে, আমরা আমাদের পিসির টাস্ক ম্যানেজার ওপেন করব। এরপরে উপরে আমরা বেশ কিছু ট্যাব কিন্তু দেখতেই পাচ্ছি। এখান থেকে স্টার্ট আপ যে ট্যাবটি আছে আমরা সিলেক্ট করব। এখন লক্ষ্য করুন, এখানে দেখুন স্টার্ট আপ প্রোগ্রাম হিসেবে কিছু লিস্ট আপনি পেয়ে যাবেন। তো যে প্রোগ্রামগুলো স্টার্ট আপ লিস্ট হিসেবে আপনি রাখতে চাচ্ছেন না, সেটিকে সিলেক্ট করার পরে আমরা ডিসেবল করে দিতে পারবো। দেখুন, এই প্রোগ্রামটি আমার দরকার নেই। আমি এই প্রোগ্রামটিকে সিলেক্ট করার পরে জাস্ট ডিসেবল করব, তাহলে এটি কিন্তু ডিসেবল অবস্থায় হয়ে যাবে। টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হচ্ছে, আমরা যখন আমাদের সিস্টেম থেকে অপ্রয়োজনীয় কোনো ফাইল ফোল্ডারকে ডিলিট করি, তখন এগুলো গিয়ে কিন্তু আমাদের রিসাইকেল বিনে জমা হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রিসাইকেল বিন আমরা ক্লিয়ার করি না, যার ফলশ্রুতিতে আমাদের পিসি কিন্তু স্লো গতিতে কাজ করে। তো অবশ্যই আমরা যখন ফাইল ফোল্ডারগুলোকে ডিলিট করব, রিসাইকেল বিন ক্লিয়ার করব, অথবা যে ফাইল এবং ফোল্ডারটিকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটিকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এরপরে আপনি ডিলিট কি প্রেস করবেন। তাহলে আপনি যা কিছু ডিলিট করবেন সেগুলো কিন্তু আর রিসাইকেল বিনে গিয়ে স্টোর হবে না, পার্মানেন্টলি আপনার পিসি থেকে ডিলিট হয়ে যাবে। টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হচ্ছে, আমরা আমাদের পিসির উপরে মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ করব। দেন বাম দিকের লিস্টগুলো থেকে একেবারে নিচে দেখুন অ্যাডভান্সড সিস্টেম সেটিংস আছে। জাস্ট এই হাইপারলিঙ্ক অপশনটিতে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে উপরে আমরা বেশ কিছু ট্যাব কিন্তু পেয়ে যাচ্ছি। এখান থেকে অ্যাডভান্সড এই ট্যাব কিন্তু সিলেক্টেড অবস্থায় থাকবে। নিচে লক্ষ্য করুন পারফরমেন্স আছে। এখানে দেখুন সেটিংস নামের একটি বাটন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে লক্ষ্য করুন পারফরমেন্স অপশনস নামের আরেকটি পপ আপ উইন্ডো কিন্তু আমাদের সামনে ওপেন হবে। এখানে দেখুন ভিজুয়াল এফেক্টস, এটি কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। নিচে লক্ষ্য করুন লেট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার, এটি কিন্তু সিলেক্ট করা থাকে। আমরা চাইলে কিন্তু অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটি সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের পিসির পারফরমেন্স অনেকটাই কিন্তু বেড়ে যাবে। অথবা আমরা যদি চাই কাস্টম সিলেক্ট করার পরে আমরা নিচে কিছু অপশনের লিস্ট দেখতে পাচ্ছি, সবগুলোর বামে কিন্তু একটি করে চেকবক্স দেওয়া আছে। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমভাবে এই চেকগুলোকে চেক করে অ্যাপ্লাই করে ওকে করে আমাদের পিসির গতি একটু হলেও কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে। টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 হচ্ছে, আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে অ্যানিমেটেড বিভিন্ন ধরনের ওরাল পেপারগুলো ব্যবহার করে থাকি, অথবা এই যে বাংলা ভয়েস ক্লকগুলো ব্যবহার করে থাকি, বা এই টাইপের অনেক ধরনের প্রোগ্রাম আছে যেগুলো কিন্তু আমরা আমাদের কম্পিউটারে ব্যবহার করি। তো এগুলো যদি একেবারেই প্রয়োজন না হয়, তাহলে আমি যেটি রিকমেন্ড করব এগুলো ইউজ না করাই ভালো। কারণ হলো এই সফটওয়্যারগুলো কিন্তু সবসময় কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকে, যার জন্য আপনার পিসির গতি কিন্তু একেবারে কমে যায়। তো আমরা এগুলো ইউজ করব না। টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হচ্ছে, আমরা আমাদের অপারেটিং সিস্টেম যখন র্যান্ডম ইউজ করি তখন অপ্রয়োজনীয় কিছু ফাইল কিন্তু টেম্পোরারিভাবে জমা হয়ে থাকে। তো এগুলোকে আমরা কিন্তু চাইলে ডিলিট করতে পারি। এর জন্য আমরা উইন্ডোজ কি এবং আর প্রেস করে রান কমেন্ট ওপেন করব। দেন আমরা এখানে প্রিফেচ লিখে যদি ইন্টার কিটি প্রেস করি, তাহলে এই ধরনের একটি উইন্ডো কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখুন এখানে টেম্পোরারি অনেক ফাইলের লিস্ট কিন্তু আমার পিসিতে দেখা যাচ্ছে। তো এগুলোকে কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করতে হবে। দেন উপরে দেখুন ডিলিট একটি বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে, তাহলে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে।
কোনো ফাইল যদি ইউজ অবস্থায় থাকে সেগুলো কিন্তু ডিলিট হবে না। এজন্য ডু দিস ফর অল কারেন্ট আইটেমস একটি চেক বক্স আমরা দেখতে পাচ্ছি, এটিকে চেক করতে হবে, দেন স্কিপ করতে হবে। একটি মাত্র ফাইল কিন্তু আমার রানিং অবস্থায় দেখা যাচ্ছে। উইন্ডোটি ক্লোজ করব, দেন দেখুন রিসাইকেল বিন কিন্তু আমার ফুল হয়ে গিয়েছে। এখন মাউস রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন ইয়েস করব, তাহলে সমস্ত টেম্পোরারি ফাইলগুলো আমার ক্লিয়ার হয়ে গেল। এর পরবর্তীতে আমরা আবারও উইন্ডোজ কি এবং আর প্রেস করব, দেন এখানে এসে আমরা লিখব টেম্প, TEMP। এবার আমরা ইন্টার কিটি প্রেস করব। টেম্প নামের এই ধরনের একটি উইন্ডো কিন্তু প্রাথমিক অবস্থায় ওপেন হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউ এই বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানেও কিন্তু আমার বেশ কিছু টেম্পোরারি ফাইলের লিস্ট আমি পেয়ে যাচ্ছি। সবগুলোকে সিলেক্ট করতে হবে, দেন উপর থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করব। এই ধরনের একটি মেসেজ দিচ্ছে প্রথমেই, আমরা এখান থেকে কন্টিনিউ করব। আবারও একটি মেসেজ দিচ্ছে ফাইল ইন ইউজ, তার মানে হলো কিছু ফাইল আমার রানিং অবস্থায় আছে, চেক করতে হবে, দেন স্কিপ করতে হবে। দেন আমরা উইন্ডোটিকে ক্লোজ করব। দেখুন আবারও কিন্তু রিসাইকেল বিন আমাদের ফুল হয়ে গিয়েছে। এখানে মাউস রাইট বাটন ক্লিক করে এমটি করতে হবে, মেসেজ দিচ্ছে কন্টিনিউ করতে হবে। আবারও আমরা উইন্ডোজ কি এবং আর প্রেস করব, দেন আমরা লিখব রিসেন্ট। এবার আমরা ইন্টার কিটি প্রেস করব। এখন লক্ষ্য করুন রিসেন্ট কিছু ফাইলের লিস্ট আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। সবগুলোকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল-A কি প্রেস করে, দেন উপর থেকে আমরা ডিলিট এই বাটনে ক্লিক করব, তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে। আমরা আবারও উইন্ডোজ কি এবং আর প্রেস করে রান কমান্ডে যাব, দেন আমরা এখানে টাইপ করব %TEMP%। ইন্টার কিটি আমরা প্রেস করব। তাহলে দেখুন এখানেও কিন্তু আমরা বেশ কিছু লিস্ট পেয়ে যাচ্ছে। সবগুলোকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করতে হবে, দেন উপর থেকে আমরা ডিলিট এই বাটনে ক্লিক করব, অথবা কিবোর্ডে যে ডিলিট বাটনটি আছে সেখানে প্রেস করলেও কিন্তু হবে। মেসেজ দিচ্ছে অর্থাৎ ফাইলটি ইউজ অবস্থায় আছে, ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, স্কিপ করতে হবে। টিপস নাম্বার 6 হচ্ছে আমরা যখন ভারী কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করব তখন কিছু সময় পর আমরা চাইলে কিন্তু ওই কাজটিকে আমরা মিনিমাইজ করে উইন্ডোজ কি এবং আর প্রেস করে আমরা এখানে টাইপ করব ট্রি, দেন আমরা কিবোর্ড থেকে ইন্টার কিটি প্রেস করব। তাহলে যা হবে আমাদের র্যামের কার্যক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যখন আমরা ভারী কোনো সফটওয়্যার নিয়ে কাজ করব, লাইক ফটোশপ হতে পারে অথবা ভিডিও এডিটর হতে পারে, তখন কিন্তু এই কাজটি আমরা অনায়াসেই করতে পারি। টিপস নাম্বার 7 হচ্ছে আমরা আমাদের পিসির টাস্ক ম্যানেজার আসলে দেখুন প্রসেস ট্যাব সিলেক্ট অবস্থায় দেখা যাচ্ছে এবং যে প্রোগ্রামগুলো রানিং আছে সেই প্রোগ্রামগুলোর লিস্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে প্রোগ্রামটা আপনার দরকার নেই বা যে প্রোগ্রামটা আপনি ব্যবহার করেন না সেটিকে সিলেক্ট করার পরে দেখুন ইন্ট টাস্ক আছে, জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে, তাহলে দেখুন সেটি ইন্ট প্রসেস হয়ে যাচ্ছে। অথবা এখান থেকে কোনো সিস্টেম যদি আপনি ইন্ট করে দেন, পরবর্তীতে পিসিটিকে আপনি অবশ্যই রিস্টার্ট করবেন, তাহলে যে প্রসেসটি বন্ধ হয়ে গিয়েছিল সেটি আবার পুনরায় চলে আসবে। টিপস নাম্বার 8 হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক সময় কিন্তু কাস্টমাইজ অনেক ধরনের থিম ব্যবহার করে থাকি। তো এই থিমগুলো আমরা অবশ্যই ব্যবহার করব না। যদি থিমগুলো ব্যবহার করা হয় কম্পিউটার কিন্তু অবশ্যই ধীর গতিতে কাজ করবে। তো উইন্ডোজের সাথে যে থিমগুলো আছে আমরা কিন্তু সেগুলোই ইউজ করব। টিপস নাম্বার 9 হচ্ছে আমরা আমাদের পিসির যে হার্ড ডিস্ক ড্রাইভগুলো আছে সেগুলো ডিস্ক ক্লিন আপ করে রাখবো। তো এটির জন্য আমরা চলে যাব আমাদের পিসির সার্চে, এখানে এসে আমরা ডিস্ক লিখে সার্চ করতে পারি। তাহলে দেখুন ডিস্ক ক্লিন আপ নামের একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, জাস্ট এটিকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন ডিস্ক ক্লিন আপ নামের একটি অপশন আমরা পেয়ে গেছি। এখান থেকে আমাদের ড্রাইভগুলো সিলেক্ট করতে হবে, দেন সবগুলো ড্রাইভ আমরা ক্লিন আপ করব।
টিপস নাম্বার 10 হচ্ছে আমরা আমাদের পিসির উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিস করব। দেন বাম দিক থেকে অ্যাডভান্সড সিস্টেম সেটিংস এই হাইপারলিংকে আমরা ক্লিক করব। এখন নিচে দেখুন স্টার্টআপ অ্যান্ড রিকভারি নামের একটি সেকশন আছে। এখান থেকে সেটিংস নামের যে বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। তাহলে দেখুন সিস্টেম স্টার্টআপ ডিফল্ট অপারেটিং সিস্টেম, আমার এখানে একটি মাত্র অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। আমরা যারা ডুয়েল অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারাও কিন্তু চাইলে এটি ইউজ করতে পারবো। তো নিচেই দেখুন টাইম টু ডিসপ্লে লিস্ট অফ অপারেটিং সিস্টেমস, এখানে দেখুন আপনাদের পিসিতে 30 দেওয়া থাকে। তো আমরা চাইলে কিন্তু এটিকে কমিয়ে দিতে পারি। আমি দেখুন 10 ইউজ করি, ঠিক আছে। আপনারা চাইলে 10 দিতে পারেন অথবা 20 টাইপ করে দিতে পারেন। তাহলে যে ব্যাপারটি হবে, আমাদের পিসি যখন স্টার্ট আপ হবে তখন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু স্টার্ট আপ প্রসেসটি কমপ্লিট করে ফেলবে। টিপস নাম্বার 11 হচ্ছে আমাদের পিসিতে র্যাম কম থাকতেই পারে, এটি স্বাভাবিক একটি ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, আমাদের পিসির ভার্চুয়াল মেমোরি কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি। এজন্য আমরা যা করব সেটি হচ্ছে দিস পিসির উপরে মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, দেন যেতে হবে অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, এই হাইপারলিংক ক্লিক করব। দেখুন এখানে পারফরমেন্স আছে, এখান থেকে সেটিংস এই বাটনে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব অ্যাডভান্সড নামের যে ট্যাব আছে এখানে আসার পরে নিচে লক্ষ্য করুন ভার্চুয়াল মেমোরি আছে। এখান থেকে দেখুন চেঞ্জ নামের একটি বাটন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। নিচে দেখুন কাস্টম সাইজ দেওয়া আছে, আমরা এই অপশন বাটনটি সিলেক্ট করব। তাহলে দেখুন ইনিশিয়াল সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ নামের দুটি অপশন কিন্তু এনেবল অবস্থায় হয়ে গেছে। এখন আমরা কিন্তু কাস্টম ভাবে এখানে মেমোরি টাইপ করে দিতে পারবো, অর্থাৎ হলো মেগাবাইট টাইপ করে দিতে পারবো। তো ইনিশিয়াল সাইজ হিসেবে আপনি এখানে আপনার পিসিতে যতটুকু র্যাম আছে তার দ্বিগুণ সাইজ কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর ম্যাক্সিমাম সাইজের এখানে আপনার পিসিতে যতটুকু র্যাম থাকবে তার 4 গুণ আপনি ব্যবহার করতে পারবেন। মেমোরি মেজারমেন্টের হিসাব আমরা জানি 1024 মেগাবাইটে 1 গিগাবাইট হয়। এভাবে ক্যালকুলেশন করে আমরা কিন্তু সাইজ এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। আর যদি এটি করা হয় অবশ্যই কিন্তু আমাদের পিসির গতি একটু হলেও বাড়বে। টিপস নাম্বার 12 হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন বা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে ডিস্ক অপটিমাইজেশন। তো এটি পাওয়ার জন্য আমরা যাব সার্চে, আমরা ডিস্ক লিখে সার্চ করব। তাহলে একটু নিচে লক্ষ্য করুন ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস আছে, জাস্ট এটিকে আমাদের সিলেক্ট করতে হবে। এখন লক্ষ্য করুন অপটিমাইজ ড্রাইভার্স নামের একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে অবশ্যই আমাদের পিসিতে থাকা হার্ড ডিস্কের বিভিন্ন পার্টিশনগুলোকে আমরা অপটিমাইজ করে নেব। অথবা আপনি যদি চান এই কাজটি অটোমেটিক আপনি করবেন তাহলে কিন্তু সেটি করা যায়। এজন্য শিডিউলড অপটিমাইজেশন নামের একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এই পাশে দেখুন চেঞ্জ সেটিংস নামের একটি বাটন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখুন রান অন এ শিডিউল, এখানে দেখুন আমার উইকলি করে দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে কিন্তু ডেইলি, উইকলি এবং মান্থলি তিনটির যে কোনো একটি আমরা সিলেক্ট করে দিতে পারি। তাহলে যে কাজটি হবে আমাদের পিসি অটোমেটিক এই কাজগুলো করে নেবে। টিপস নাম্বার 13 হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটিকে আমরা লেটেস্ট যে ভার্সনগুলো আছে অবশ্যই আপডেট করে নেব। এবং পাশাপাশি আরেকটি কাজ আমাদের করতে হবে, সেটি হলো উইন্ডোজ ডিফেন্ডার যে অ্যান্টিভাইরাস আছে এটি অবশ্যই আপডেট রাখতে হবে। যদি আপডেট না রাখা হয় এর জন্য কিন্তু পিসি অনেকটাই স্লো হয়ে যায়। পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ফার্মওয়্যার আপডেট আসে, সেগুলো কিন্তু আমাদের দেখে দেখে আপডেট করে নিতে হবে। টিপস নাম্বার 14 হচ্ছে আমাদের সিস্টেমে আমরা তো অনেক ধরনের সফটওয়্যারই ব্যবহার করে থাকি এবং সব সফটওয়্যারগুলো কিন্তু ইনস্টল করে তারপর ব্যবহার করি। কিন্তু দেখবেন অনেক সফটওয়্যারের পোর্টেবল ভার্সন পাওয়া যায়, আমরা কিন্তু সেগুলো চাইলে ইউজ করতে পারি। এতে করে যা হবে আমাদের ওই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল করা লাগলো না। আর যদি ইনস্টল করা না লাগে তাহলে অবশ্যই সি ড্রাইভের স্পেস আমরা পাচ্ছি। এতে করে অবশ্যই আমাদের পিসির স্পিড একটু হলেও কিন্তু বাড়িয়ে নিয়ে কাজ করতে পারবো।
টিপস নাম্বার 15, সর্বশেষ টিপস, আর সেটি হচ্ছে আমরা আমাদের পিসিতে যে সফটওয়্যারগুলো শুধু আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে হয় শুধু সেগুলোই ইনস্টল করে রাখবো। বাড়তি কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার আমরা ইনস্টল করে রাখবো না। আর যদি পূর্বে কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে সেগুলোকে অবশ্যই আমাদের আনইনস্টল করতে হবে। আর আনইনস্টল করার জন্য আমরা সার্চে গিয়ে কন্ট্রোল লিখে যদি সার্চ করি তাহলে কন্ট্রোল প্যানেল আমরা পেয়ে যাচ্ছি। এন্টার কি প্রেস করতে হবে, দেন প্রোগ্রামস যেতে হবে, দেন প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করতে হবে। তাহলে আমাদের সিস্টেমে ইনস্টল করা যতগুলো প্রোগ্রাম আছে তার লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে সিলেক্ট করার পরে উপরে দেখুন আনইনস্টল অবলিক চেঞ্জ আছে, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এই সফটওয়্যারটিকে আমাদের পিসি থেকে আনইনস্টল প্রসেস কমপ্লিট করতে পারি। অথবা এই সফটওয়্যারের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলেও দেখুন আনইনস্টল অবলিক চেঞ্জ একটি অপশন আমরা পপ আপ হিসেবে পেয়ে যাচ্ছি। এখান থেকেও কিন্তু আমরা সেটি করতে পারবো। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের স্পিড বাড়ানোর জন্য 15টি টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ এই টিপসগুলো অবশ্যই আমাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। আর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে অল করে দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।